বেনামাজিকে সালাম দেওয়া বৈধ নেই, বেনামাজিকে সালাম দিবেন না। আল্লাহর নবী বলেছেন চেনা অচেনা সবাইকে সালাম দিবে, কিন্তু খ্রিস্টানদের সালাম দিতে বলে নাই, হিন্দুদের সালাম দিতে বলে নাই, মুশরিকদের সালাম দিতে বলে নাই। তিনি আরো বলেছেন ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের ওরা যদি সালাম দেয় তাহলে বলবে ওয়া আলাইকুম। এর বেশি আছে? এর বেশি বলার অধিকার নাই। ঠিক যারা বেনামাজি ওদেরকে সালাম দেওয়া বৈধ নেই, আর ওরা যদি সালামও দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এটা বলাও বৈধ নেই, বলতে হবে ওয়া আলাইকুম, এর বেশি যাওয়া যাবে না। স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না। কোরআনের সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ এদেরকে বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। সালাফরা বলেছেন স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে তালাক হয়ে যায়। আর এই তালাকের নাম হলো অটো তালাক। অটো তালাক বোঝেন? এমনি অটো লক বোঝেন? মোবাইলে একটা লক আছে না, কি লক? অটো লক। অটো লক কেন? একাই করে, ওকে দিতে হয় না। ঠিক যারা সালাত ত্যাগ করে স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী করে না, তাহলে তাদের অটো তালাক হয়ে যায়। এক তালাক দুই তালাক লাগে না, এমনি তালাক হয়ে যায়। আর আল্লাহ এদেরকে বিচ্ছিন্ন করে দিতে বলেছেন। এবার আপনি যদি বলেন স্বামীও পরে না স্ত্রীও পরে না, তো ওর জন্য আবার কি বিধান? ওদের জন্য বিধান আছে? ওরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, হিসাবও লাগবে না, যা এমনি জাহান্নামে যা, তোদের আবার হিসাব কিসে? কিন্তু স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, আল্লাহ তাআলা এদেরকে আলাদা করে দিতে বলেছেন। এজন্য আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে পাপিষ্ঠ, সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। তাতে আপনারা কি বুঝলেন? নামাজ পড়বেন না পড়বেন না? কে কে পড়বেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর নামাজ ত্যাগ করবো না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। যে কোনো পরিস্থিতিতে সালাত আদায় করবেনই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারেন না বসে সালাত আদায় করবেন, বসে পারেন না শুয়ে সালাত আদায় করবেন, শুয়ে পারেন না আঙ্গুলের ইশারায় সালাত আদায় করবেন, ইশারায় সালাত আদায় পারেন না মনে মনে করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য ওযু লাগে, ওযুর পানি নেই, তায়াম্মুম করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করার জন্য পোশাক লাগে, ভালো পোশাক নেই, খারাপ পোশাক পরে সালাত আদায় করবেন। খারাপ পোশাক নেই, সেরা পোশাক পরে সালাত আদায় করবেন। সেরা পোশাক নেই, উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে সালাত আদায় করবেন। তবু সালাত আদায় করতেই হবে। পুরুষের জন্য কোনোদিন মাফ নেই, নারীদের জন্য হায়েজ নিফাজের জন্য কিছুদিন মাফ আছে, কিন্তু পুরুষের জন্য কোনো মাফ নেই। পুরুষকে সালাত আদায় করতেই হবে যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন।